হ্যালো এভরিওয়ান। আজ কোনো ব্লগ নয়, হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে কাল রাতে একটা ভিডিও পড়েছে, আজকে একটা ভিডিও পড়েছে। তো ফার্স্টে তোমরা দেখো ভিডিওটা, তারপর আমার কিছু কথা আছে সেটা আমি বলছি। গোটাও সব গোটাও বাঙালিকে বাংলাদেশি বলে পিটিয়ে মারছে, আর তুমি এখানে ব্যবসা করতে কি ভাইয়া? কি কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? ইউপি সাইডে কোথায় বাড়ি? তাহলে বাংলা ছাড়া করবো ভাই। এখানে যে কটা বহিরাগত মাল আছে সব কটাকে বাংলা ছাড়া করবো, সব কটাকে বাংলা ছাড়া করবো। তো তোমরা বুঝতেই পারছো যে একজন বাইরে রাজ্যের মানুষ এখানে হকারি করতে এসছে, তাকে হেনস্থা করা হচ্ছে। আর একটা ভিডিওতে বলা হচ্ছে যারা বাইরের রাজ্য থেকে এই রাজ্যে মানে আমাদের বাংলাতে আসবে তাদেরকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। আমার বাংলা পক্ষ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জানি তাদের উদ্দেশ্যটা কি। এই যে একটা ভারত বিদ্বেষী মনোভাব ওরা চাইছে মানুষের মাথাতে ভরে দিতে। আমরা সকলেই ভারতবাসী, আর আমাদের ভাষা সবার আলাদা, একটা স্টেটের এক একটা ভাষা। তবে হিন্দি ভাষাটা আমি গুজরাট এসে বুঝেছি, একটু একটু হিন্দি জানলেও চলে, কারণ এখানকার মানুষ তো বাংলা জানে না। তবে আমি বাংলা ভাষাতেই কিন্তু এখানে সবার সঙ্গে কথা বলি, তারা কোনো দিন বলে না যে এখানে গুজরাটি ভাষাতে কথা বলতে হবে। এই ভিডিওটা আমি আগেও ভেবেছিলাম করব, কারণ এই যে বাংলা পক্ষ যে একটা দল সংগঠন, আমরা সবাই জানি সেই দল সংগঠনটা কাদের হয়ে কাজ করছে, আসলে তারা কারা। তবে এরা চাইছে যে বাংলার মানুষের মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব গড়ে তোলার। আসলে এরা কিন্তু কোনো বড় অফিসার যারা বাইরের রাজ্য থেকে এসে বাংলায় চাকরি করছে তাদেরকে কিন্তু হেনস্থা করবে না। হেনস্থা কাদের করবে? যারা খেটে খাচ্ছে, যারা হকারি করছে, যারা দিন মজুরে কাজ করছে। সেই হিসাবে দেখতে গেলে আমাদের রাজ্যের হাজার হাজার মানুষ বাইরের রাজ্যে কাজ করছে। আমি এসেছি গুজরাট, 1 মাস হতে চললো, হয়নি এখনও। এখানে অনেক বাঙালি আছে, অনেক বাঙালি সেটেল হয়ে গেছে যারা ওয়েল জব করে। অনেক শ্রমিক এখানে কাজ করছে, তাদের পেটের ভাত জোগাড় করছে, আসলে মানে পেট চালাচ্ছে। আসলে এই যে আমাদের রাজ্যে বাইরের রাজ্যের মানুষকে তাড়াবার যে একটা মানে পরিকল্পনা চলছে বা হেনস্থা করা, সেটা যদি অন্য রাজ্যের মানুষ করে আমাদের বাংলার মানুষের ওপর, তাহলে সেই মানুষগুলো খাবে কি? তারা কি গিয়ে বইয়ের 1000 টাকায় মটর কিনে ঘুগনি বিক্রি করবে? পেট চলবে? ঘুগনি বিক্রি করে কটা মানুষের পেট চলে? যদি কর্মসংস্থান থাকে রাজ্যে, তাহলে তো তাদের এই রাজ্যে এসে বা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয় না। ইতিমধ্যে শুনছি নাকি ওড়িশাতে আমাদের বাংলার শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আদৌ কী কারণে করা হচ্ছে, আর আদৌ কতটা সত্যি সেটা কিন্তু আমরা জানি না। ফেসবুকে তো নানা রকম খবর আসে, আমাদের বাংলার হাজার হাজার মানুষ প্রতি বছর কিন্তু ওড়িশা যায় জগন্নাথ ধাম। আমি গেছি, আমার বাড়ির লোক তো হাজারবার গেছে, কোনো দিন তাদের হেনস্থা করা হয়নি। সরকার বদলে গেছে বলে কি সেই রাজ্যের মানুষও বদলে গেছে? এটা হতে পারে? সরকার বদলালেও আগের সরকার কিন্তু বর্তমান সরকারকেই সাপোর্ট করতো, মানুষগুলো বদলে গেল। আদৌ কী জন্য হচ্ছে বা আদৌ কতটা সত্যি? হ্যাঁ, এবার যদি তারা বাংলাদেশিকে বের করে দেয় সেটা তো আমি বলবো খুব ভালো কথা, যেটা আমাদের রাজ্য পারছে না। আবার বিহারেও শুনছি নাকি যে নাকি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কাজ দেয়া হচ্ছে না, জানি না কতটা সত্যি না মিথ্যা। শুনছি নাকি মুর্শিদাবাদের নাম শুনলেই নাকি তাদের বের করে দেয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, কয়েক মাস আগে মুর্শিদাবাদে কি হয়েছিল, কতটা অত্যাচার করেছিল হিন্দুদের উপর, সেটা হয়তো আমরা আমাদের রাজ্যের হয়েও আমরা ভুলে গেছি, আমরা পাত্তা দিইনি, কিন্তু সারা দেশ সেটা ভুলবে না। এবার জানি না কতটা সত্যি মিথ্যা, তবে আমি একটা কথা বলি, আমি যে গুজরাটে আছি, সত্যি কথা বলতে আমি প্রমাণও দিয়ে দেবো, এখানে মানুষজন ভীষণ ভালো। আর এখানকার মানুষজনের না অত সময় নেই যে আমি অন্য রাজ্যের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব, কে অন্য রাজ্যের মানুষ, এসব তাদের জন্য সময় নেই, তারা তাদের মতো খুব ভালো থাকে। আর আমি না এখানে বাংলাতেই কথা বলি, আমি হিন্দিতেও বলি না। আমি হিন্দিতে বলার চেষ্টা করি, হয়তো ভুল হয়, তখন এখানকার মানুষজন বলে বাংলাতেই বলো, আমরাও তাহলে বাংলা শিখবো। বাংলা পক্ষ আমাদের রাজ্যে যেই হকারগুলোকে বা যারা খেটে খাচ্ছে দিনমজুরকে হেনস্থা করছে হিন্দিভাষী বলে, আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের রাজ্য লাখ লাখ মানুষ বাইরের রাজ্যে পেট চালাচ্ছে, তাদের যদি
বের করে দেয় সে রাজ্য থেকে, তাহলে তারা বাংলায় গিয়ে খাবে কি? 1000 টাকায় পেট চলবে না ঘুগনি বিক্রি করে পেট চলবে? কর্মসংস্থানের ব্যবস্থা করলে নিশ্চয়ই বাইরের রাজ্যে গিয়ে পেট চালাতে হবে না। আর আজকে যে লোকটা ইউপি তাকে হেনস্থা করা হচ্ছে, সে বাইরের রাজ্যে গিয়ে দিব্যি ইনকাম করবে, অসুবিধা হবে না। আমি দেখব যখন কোনো হাই প্রোফাইলের বাইরের রাজ্যের মানুষ যখন বাংলায় এসে জব করছে কোনো একটা ভালো পোস্টে, তাকে যদি হেনস্থা করা হয় তখন দেখব যে হ্যাঁ ঠিক আছে, সাহস আছে। সব সময় একটা দিনমজুর একজন গরিব মানুষকে কেন হেনস্থা করা হবে? এটা ভারতবর্ষ, আর বাংলাটা ভারতের বাইরে কখনোই নয়। আর বলে রাখি, আমার এটাই মনে হয় আমরা ভারতবাসী প্রথমে, তারপর আমরা অবশ্যই বাংলার মানুষ, অর্থাৎ আমরা ভারতীয় বাঙালি বাংলার মানুষ। আর ভারতবর্ষের প্রতিটা মানুষের স্বাধীনতা আছে, যে যে ভাষায় কথা বলে সে সেই ভাষাতেই কথা বলবে। কেউ বুঝতে না পারলে হয়তো চেষ্টা করবে, কিন্তু যে যে ভাষাটা জানে সেই ভাষাতেই কথা বলবে। বাংলায় যখন কোনো হিন্দি সিনেমা আসে তখন তো হাউসফুল, কই তখন তো বলেন না যে বাংলায় কোনো হিন্দি সিনেমা চলবে না, অন্য ভাষার সিনেমা চলবে না, তখন তো দিব্যি। আমি বাংলা সিরিয়াল দেখি না, বাংলা মুভি কেউ দেখে নাকি? আমি হিন্দি মুভি দেখি, আমি হিন্দি সিরিয়াল দেখি। আর এদিকে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করছে, সেটা করে আপনাদের সুবিধা হচ্ছে, কিন্তু ওই যে খেটে খাওয়া মানুষগুলো খুব অসুবিধা হয়ে যাবে, যারা বাইরে কাজ করে। যদি তাদেরকে সত্যিই পাঠিয়ে দেয়া হয়, তাদের পেট চলবে কি করে? উস্কানি দিয়ে তো মানুষের মাথাটাকে খেয়ে নিচ্ছেন। জানি না আমার ভিডিও সবার কাছে পৌঁছাবে কি না, তবে এটা আমার বক্তব্য, আমরা প্রথমে ভারতবাসী সকল মানুষকে আপন করে নিন। এখানে এসেছি 1 মাস হলো, আমার সত্যি এখানে খুব ভালো লেগেছে। এখানকার যারা মহিলা আছেন বা সবাই সবাই ভীষণই ভালো, ভীষণই প্রোলাইট, ভীষণ। আর এখানকার মানুষের ব্যবহার খারাপ নয়, তাদের কোনো যায় আসে না, মানে কে কী করছে কোন ভাষায় কথা বলতে, তাদের সময় নেই, বিশ্বাস করুন। আর যে আপনারা যে বাংলা বিদ্বেষী মনোভাব গড়ে তোলার একটা পরিকল্পনা, সেটা রাজনৈতিক কারণ, সেটা বোঝার মতো ক্ষমতা মেনলি সবারই আছে। যারা রাজনীতি থেকে ফায়দা লোটে তারা বুঝেও না বোঝার ভান। যাই হোক, তবে এগুলো করবেন না যাতে হাজার হাজার লাখ লাখ মানুষ যারা বাইরে কাজ করছে তাদের পেটে লাথি পড়ে, তাদের সংসার চালানোটা কঠিন হয়ে যায়।